এবং প্রিন্সিপাল রফিকা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শেষ, কিন্তু আমাদের আজকে আমরা কিছু টেকনিক্যাল কথা আমাদের প্রধান অতিথিকে বলবো। আমরা আশা করি আপনি রাজনীতিতে মূল্যায়িত হবেন। আপনার যে মেধার যোগ্যতা, আপনাকে যদি মূল্যায়ন না করে এদেশের রাজনীতি আমি গুণগত পরিবর্তনের কোন সুযোগ দেখছি না। নোয়াখালী যখন স্টার্ট হয়, শুরু করে, তখন খালেদ সাইফুল্লাহকে সবাই পাগল ছাগল বলেছে, কিন্তু সেটা আজকে নোয়াখালীতে যারা শিল্পপতি ব্যবসায়ী, যারা বিনা কারণে বিভিন্ন জায়গায় খেলার অনুষ্ঠানে ফাংশনে নায়িকাদের পিছনে টাকা ঢালে, কিন্তু এই খালেদ সাইফুল্লাহর পিছনে কেউ অর্থ শ্রম টাকা দিচ্ছে না। অথচ তারা এই টেকনিকের কারণে, এই ডিজিটাল প্রক্রিয়ার কারণে সমগ্র বিশ্বের নোয়াখালীর মানুষ আজকে আমাদেরকে দেখছি। আজকে এতক্ষণ আমরা যে অনুষ্ঠানটা করলাম লাইভ টেলিকাস্ট হয়েছে, সমগ্র বিশ্ব থেকে দেখেছে যে আজকে ওয়াইদুল কাদের কি বলেছে, আমরা কি বলেছি, সবকিছু দেখেছি। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার যে প্রজ্ঞা, ধী শক্তি, তিনি যে গুণগত পরিবর্তনের দরকার। আজকে আমাদের নোয়াখালীতে রাজনৈতিক সহিষ্ণুতা নাই, আমরা একজন আরেকজনের পছন্দ করি, এই জিনিসটা আগে ছিল না। নোয়াখালীর একটা লোক এক জায়গায় দাঁড়িয়েছে, তার খাওয়াতো ভাই মামতো ভাই সবাইকে প্রতিষ্ঠিত করছে, আজকে নাই। আজকে একজন হচ্ছে মনে করেন যে নোয়াখালী কেউ যেন ঢুকতে না পারে, এই চরিত্র আমাদেরকে চেঞ্জ করতে হবে। খালেদ সাইফুল্লাহ যে জিনিসটা প্রচারণা চালু করছে, একমাত্র অর্থের অভাবে আজকে আমরা কিছু করতে পারতেছি। প্রধান অতিথিকে বলবো, আপনি দয়া করে, আপনি অনেক জায়গায় আমাদের জন্য বলেছেন, প্রথম থেকে আপনি কন্ট্রিবিউট করে এসেছেন। আল্লাহ যদি আপনাকে কোথাও কোনো ভালো জায়গায় কবুল করেন, আমরা আশা করছি আপনি মূল্যায়িত হবেন। আপনার মূল্যায়ন না হলে এদেশের রাজনীতির কোনো মূল্যায়ন হবে না। আপনার বক্তব্য, কথা, আজকে যেখানে সহিংস কথা ছাড়া রাজনীতিবিদদের মুখে কথা নাই, আপনি গুণগত পরিবর্তনের কথা বলছেন। আপনি নোয়াখালীর ওয়েবসাইটের এই ওয়েবের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি মির্জা তারকুল কাদের, আপনার অনেক নেটওয়ার্ক আছে, আমি মনে করি আপনাকেও এটা দায়িত্ব নিতে হবে। না হলে তো আমরা কোথায় যাব? আমাদের কবির হুসাইন, তিনি দীর্ঘদিন ধরে আমাদের কাজ করছেন, এবং আমরা এখন, আমি সংক্ষিপ্ত, আজকে আশ্চর্য লাগে নোয়াখালীর এত শিল্পপতি ব্যবসায়ী, আমরা ইয়াং কয়েকজন যারা নতুন, তাদেরকে নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি। কে? কৃষিবিদ অঞ্জন মজুমদার, নাজমুলক নাজিম, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। অথচ আমাদের যারা ওবায়দুল কাদের আসছে, এখানে আসার কথা, যারা ওনার কাছ থেকে সহযোগিতা নিয়ে আজকে অনেক বড় কিছু হয়েছে, তারা আজকে এখানে নাই। এই দুঃখের কথাগুলো আমাদেরকে বলতে দিতে হবে। আমরা তো চোর, টাকা, বদমাইশ না, আমরা তো প্রতিষ্ঠিত, আমাদের পকেটে টাকা আছে, চাকরি করি, আমরা প্রতিষ্ঠিত সমাজ। কেন আজকে ওর নোয়াখালী হয়েছে আপনি চেহারা দেখানোর জন্য আসে বসে থাকেন যে আমার ছবিটা দাও, ইটালিতে আমার ছেলে আছে, মেয়ে আছে, সে যেন দেখে, কিন্তু আপনার কন্ট্রিবিউট করার সময় দেন না। আমরা তো এখানে খারাপ কাজ করছি। আমি এখন আরেকজন মহিউদ্দিন মাহি, চেয়ারম্যান আওয়ামী গ্রুপ, সভাপতি ফেনী সমিতি চায়না, তাকে সংক্ষিপ্ত ভাবে এটা তার ব্যক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, জনাব মহিউদ্দিন মাহি। এরপরে আমাদের সভাপতি বক্তব্য দিবে। আমি কাদের ভাইয়ের কাছে অনুরোধ, আপনি সরাসরি আমাদের শিল্পপতি ব্যবসায়ীদের কাছে অনুরোধ জানাবেন। আমাদের অনেক কাজ আটকে আছে, শুধুমাত্র টাকার জন্য। আপনি বললে এবং শক্তভাবে বললে এটা সম্ভব, আমি মনে করি সম্ভব। জনাব মহিউদ্দিন মাহি। আমাদের বৃহত্তর নোয়াখালীর এবং উপস্থিত কৃষি শক্তি এবং সম্মানিত সত্যিত আজকে এই নোয়াখালী এই গুরুজন সংগঠনরা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নোয়াখালীর সন্তান হিসেবে নিজেকে খুব গর্ববোধ এবং ধন্য মনে করছি। অবশেষে কৃষি চাকরির পক্ষ থেকে আপনাদেরকে বৃহত্তর নোয়াখালীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন যার দীর্ঘ মেধা, যোগ্যতা এবং ঘাম, শ্রম, এবং নোয়াখালী থেকে ঢাকা এসে যে আজকে নোয়াখালী 6 বছর কর্তৃপক্ষ উপলক্ষে আজকে অনুষ্ঠান আয়োজন করেছে। খুব মনে কষ্ট তার, আমার সবার। আমাদেরকে কেউ অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে না। এই সেই সভাপতি নোয়াখালী ওয়েবের জনাব খালেদ সাইফুল্লাহ এখন সভাপতির বক্তব্য রাখবেন। এরপরে আমি মনে করি অন্তত 1 থেকে 2 মিনিট আমাদের কাদের ভাইয়ের কথা শুনবো, উনি কি করতে চান আমাদের জন্য উনি ঘোষণা দিবেন, এই আশাবাদ আমি ব্যক্ত রাখছি। এখন বক্তব্য রাখবেন জনাব খালেদ সাইফুল্লাহ।
আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমত আমার সৃষ্টিকর্তাকে অভিনন্দন জানাই, তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আমি এও অভিনন্দন জানাই যে তিনি আমাকে কিছু কাজের মধ্যে থাকার সুযোগ দিয়েছেন। আসলে আজকে আমি স্বাভাবিক ছিলাম, সালামের কথা শোনার পরে আমার স্বাভাবিক থাকাটা সম্ভব হচ্ছে না। এই নোয়াখালী ওয়েব যখন প্রতিষ্ঠা করি 2005 সালে, তখন অনেকেই বলতে আবার কি পাগলামি ছাগলামি শুরু করেছি, এ তো অনেক কিছু করে। কিন্তু তখন আপনারা জানবেন, প্রথম আলো আমাদের শীর্ষস্থানীয় দৈনিক, তার একজন বিভাগীয় সম্পাদক, সিনিয়র সাব এডিটর জনাব পল্লব মোহামেন, উনি একটা ইভেন্টে, একটা মেলার মধ্যে আমাদেরকে বলে, তোমরা এই অনলাইন কি শুরু করছো, এটা তো কোনো সাংবাদিকতা। আল্লাহ কি হুকুম, দেখেন ঠিক পরের দিনই সিঙ্গাপুরের আন্তর্জাতিক একটা আদালতে একটা রায় হলো যে ব্লগাররাও সাংবাদিক। মূলত সেই রায়ের পরে কিন্তু অনলাইন নিয়ে আর কেউ কথা বলার সুযোগ পায়নি। আমি স্মরণ করি তাকে, যিনি বিডি নিউজের প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের অনলাইন সংবাদপত্রের পথ দেখিয়েছেন যিনি, সেই আলমগীর সাহেব, যিনি এখন বাংলা নিউজের সম্পাদক, তিনি মূলত বাংলাদেশে অনলাইন নিউজ চালু করেছিলেন। তার সাথে সাথে একই সময়ে আমরা নোয়াখালীর যে মানুষ কতটা অগ্রসর দেখেন আপনারা, আমরা কিন্তু একই সময় একই বছর নোয়াখালীর একটি আঞ্চলিক অনলাইন পত্রিকা চালু করে দিয়েছি। সামর্থ্য ছিল না, কিন্তু ইচ্ছা ছিল। সেই ইচ্ছার উপর বল করে এবং ডে বাই ডে আমাদের পাঠকদের ভালোবাসায় কিন্তু আমরা আজ এই পর্যন্ত এসেছি। আমাদের প্রাণ, আমাদের ভরসা, আমাদের আশ্বাস, সবকিছু আমাদের পাঠক। আপনারা শুনে খুবই খুশি হবেন যে নোয়াখালী হয়ে প্রতিদিন 80,000 লোক পড়ে সারা বিশ্ব থেকে, যার মধ্যে অধিকাংশ বৃহত্তর নোয়াখালীর লোক। আমি মাঝে মাঝে মেইল পাই 24 বছর ধরে উনি নোয়াখালীর সাথে ডিসকানেক্ট, কিন্তু নোয়াখালী ওয়েবে উনি আবার নতুন করে কানেক্টেড হয়েছেন। এই যে ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল সরকার আমরা বলি, এটা অনেকেই নেগলেক্ট করে, আসলে এটা তো তা না। আমরা যদি আগাইতে হয়, আমরা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয়, অবশ্যই আমাদেরকে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে হবে, ডিজিটাল পদ্ধতিকে ধারণ করে আমাদের সামনে এগোতে হবে। আমরা নোয়াখালীবাসী গর্বিত। আজকে যে গর্ব নোয়াখালী 6 বছর পার করেছে, এটা আমার একটা গর্ব না। আজকে যারা এখানে আমাকে সময় দিয়ে এসেছেন, যারা আন্তরিকতা নিয়ে এসেছেন, সবাই গর্ব এটা। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের সাহেব। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমার রাজনৈতিক কোনো আদর্শ নাই, তবে আমি মনে করি গুণগত রাজনীতি সব ক্ষেত্রে দরকার, সেটা সরকারি দল হোক, সেটা বিরোধী দল। ওবায়দুল কাদের সাহেব আপনারা জানেন, উনি গুণগত রাজনীতি নিয়ে কথা বলেন, কাজ করেন, এবং ডিজিটাল আমরা যে উন্নয়ন চাচ্ছি, উনিও কিন্তু তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন, এবং গত 3 বছরে উনি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনেক কর্মকাণ্ডের সাথে নিজেকে তুলে ধরেছেন। এতে করে অনেক উন্নয়ন কিন্তু সাধিত হচ্ছে, এবং আমরা মনে করি আমাদের বাংলাদেশের 300 জন এমপি যদি ডিজিটাল পদ্ধতির মধ্যে চলে আসেন, তাহলে এলাকার জনগণের খবর জানার জন্য লোকাল লিডারদের সাথে কথা বলতে হবে না। জনগণের সে আবেগ, সে আশা ভরসা তারা সরাসরি জানতে পারবেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে নোয়াখালীর এই কষ্টার্জিত সাফল্যের পিছনেও যারা আমাদেরকে টুকটাক সহযোগিতা করেছেন। বিশেষ করে আমি একজন ব্যক্তির নাম না বললে এটা ঠিক হবে না। তিনি হচ্ছেন মোহাম্মদ কাজল। উনি আমেরিকান প্রবাসী, অত নাম করা ব্যক্তি না, কিন্তু উনি নোয়াখালী ওয়েবকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে অনেক সহযোগিতা করেছেন। এর বাইরেও আমাদের কিছু গ্রুপ আছে, মেট্রো হোমস লিমিটেড, আমানা কনজিউমার আওয়ালি গ্রুপ, উনি আসছেন এখানে। যার কথা আমি বলবো, বিশেষভাবে উনি অসুস্থ খুবই, যার কারণে আসতে পারেন না। আমাদের ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিমিটেড, ডিডিএফ এর চেয়ারম্যান জনাব আবু নাসের, যার প্রথম দিন থেকে আমি যার সহযোগিতা পেয়ে আসছি, তিনি হচ্ছেন মোহাম্মদ আবু নাসের। তার নিজস্ব একটা কোম্পানি আছে অ্যালোয়া হিসেবে, তিনি অন্য কোথাও কন্ট্রিবিউশন না করতে পারলেও আমাকে প্রতিটা আয়োজনে তার সাধ্য অনুযায়ী আমাকে সহযোগিতা করে আসছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। পরিশেষে আপনারা আমার পাশে থাকলে আমরা নোয়াখালী নিয়ে অনেক কাজ করতে পারবো। ইচ্ছা আছে আমরা আমাদের এই নোয়াখালী ওয়েবের এই বেসকে কাজে লাগিয়ে আমাদের নোয়াখালীর ঐতিহ্যকে, ইতিহাসকে
অনুষ্ঠানকে তুলে ধরবো, তাহলে আমাদের সক্রিয়তাটা বজায় থাকবে। না হলে কিন্তু আমরা দিন দিন সিটির অতলে নোয়াখালীর ঐতিহ্য হারিয়ে যাবে, আমরা হারিয়ে যাব, যেখান থেকে আমাদেরকে কেউ উদ্ধার করার কোনো উপায় নাই। আপনাদের মধ্যে এইসব সচেতনতা আসবে, আপনারা অন্তত আন্তরিকতা দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আর আমাদের যারা শিল্প উদ্যোক্তা আছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, কিন্তু অনুরাগ আছে। অনুরাগ আছে এই অর্থে, আমরা জানি আমাদেরই একজন শিল্পপতি তিনি শাহরুখ খানের নাচের প্রোগ্রামের জন্য 25 লক্ষ টাকা স্পন্সর করেছেন, কিন্তু নোয়াখালী আজকে গুণীজনদের সম্মাননা দিবে, সেই অনুষ্ঠানে উনি 10,000 টাকার একটা কন্ট্রিবিউশন করবেন, সেটাও ওনার বিবেকে বাদে। সবচেয়ে বড় কথা, ওনাকে আমাদের প্রধান অতিথি পার্সোনালি বলেছেন যে তুমি কিছু করো, কিন্তু তিনি সেই মূল্যায়নটা করলেন না। তাহলে আমাদের যে শিল্প উদ্যোক্তারা, তারা যদি এইসব ব্যাপারে আজকে পজিটিভলি না থাকে, তাহলে আমরা কিন্তু আগাইতে পারবো না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমি 6 বছর শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগ এবং দৃঢ় প্রতিজ্ঞা ছিল বলে আজকে অত যুগ আমরা পার করতে পারছি। কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন, এটা যুগ পার হবে, যুগ থেকে যুগান্তরে আমরা এগিয়ে যাব, আমাদের অঞ্চলকে আমরা তুলে ধরবো সারা বিশ্বের কাছে। সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। 25 লাখ টাকা দিচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরের কৃতি সন্তান, আর ওবায়দুল কাদের ফোন দেওয়ার পরে বলে 5,000 টাকা। 5,000 টাকা আমি এখানে বসে এখনো দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর মধ্যে আছে। তো সুতরাং আমি মনে করি রাখবো না, আমরা এখানে ঢাকা শহর চুরি করতে আসি, আমরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলাম। ওবায়দুল কাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনছে। ওবায়দুল কাদের কে? এটা সমগ্র জাতি টেলিভিশন খুললে প্রতিদিন দেখে, একটা সুন্দর কথার জন্য, যিনি তার দলের বিরুদ্ধে গেলেও সুন্দর একটা সুন্দর কথা বলেন, এই জন্য আমরা তাকে পছন্দ করি। রাজনীতি সব জায়গায় রাজনীতি লোক একটা হেঁটে দেয়, ওটা আওয়ামী লীগের, ওটা বিএনপি, ওটা জামাত, কিন্তু তার কোনো পরিচয় নাই, তার শুধু রাজনীতি পরিচয়। সুতরাং আমি মনে করি আমাদের আজকের প্রধান অতিথি উনি আমাদের জন্য কি করবেন, ওনার কাছ থেকে 2 মিনিট আমরা জানতে চাই ওনার পরিকল্পনা। এটা আসলে বক্তৃতা দেওয়ার পরে আবার এটা কেমন যেন অভিনয় করে। এটা আসলে এটা ক্যামেরার জন্য হচ্ছে না, এগুলো ভালো দিক যে অনেক সময় ক্যামেরার জন্য পলিটিক্যাল লিডার। আমি কথাটা বলতে চাই, আসলে তারা নোয়াখালী ঘুরিয়ে চলছে। আমি এতটা অবস্থাটা আসলে জানাচ্ছি এবং খারাপ বলা কেন রিকোয়েস্ট করেছি। এসব বিষয়গুলো আমাদের দেশে এখনো কারো মনে দাগ কাটে না। তাদের যে ক্ষোভ এবং বেদনার কথা প্রকাশ পেয়েছে, এটাকে আমি অস্বীকার করি না। তারপর তাদেরকে বলবো, আবারও বলবো, আসলে প্রদীপটা জ্বালিয়ে রাখবো। আমি নোয়াখালীর গ্রেটার নোয়াখালীর সামর্থ্যবান সকলের কাছে অনুরোধ করবো যে একজন তরুণীর মেধা, শ্রমের সোনালী ফসল নোয়াখালী ওরকে বাঁচিয়ে রাখার আমাদের সাথে আমাদের প্রয়োজন। আমি সবাই নোয়াখালী পরিবারের পাশে দাঁড়াবো। আমি নিজে আছি, আজকে অনুষ্ঠানের জন্য আমি কন্ট্রিবিউট করবো। সবাইকে ধন্যবাদ। আমি আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে সাধারণ